বগুড়ায় যমুনা নদীর ডান তীর রক্ষার কাজ নিয়ে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা মুখোমুখি অবস্থানে। সারিয়াকান্দিতে নদী তীর রক্ষা কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। তবে অভিযোগকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় আতঙ্কিত স্থানীয়দের অনেকেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত জানুয়ারিতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সারিয়াকান্দি উপজেলার ইছামারা এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষার কাজ শুরু হয়। তবে কাজের শুরুতেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসী। কর্মকর্তারা স্থানীয়দের তোয়াক্কা না করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিয়েছেন আইনি ব্যবস্থা। আমরা যখন কিছু বলতে যাই তে আঙ্গের পিছে ভয়ভীত দেখায়, মামলা দেখায়। গিয়ে আমাদের নামে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে চাঁদাবাদী। তো আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে একটা সত্য তদন্ত করে সঠিক বিচার করা হোক। ভাঙন রোধে ১ কিলোমিটার এলাকা জুড়ে বালি ভর্তি ৪৫,০০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। সঠিকভাবেই কাজ চলছে দাবি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে ভাঙনের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেই ব্যবস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়েছে। তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে কিছুটা হলেও এলাকাবাসী উপকার পাবে এবং পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে আমরা একটা স্থায়ী প্রকল্প হাতে নিয়েছি। সেইটা বাস্তবায়ন হলে ওই এলাকা একেবারে পুরোপুরি ভাঙনমুক্ত হবে। ইতোমধ্যেই নদী ভাঙনে গৃহহীন ওই এলাকার অন্তত ৫ শতাধিক মানুষ, আর নদীতে বিলীন হয়েছে ৫০ বিঘা আবাদি জমি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া।